তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে একদম ফ্রেশ মরলা মাছের কাঁচা টমেটো দিয়ে ঝাল করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবো বন্ধুরা কীভাবে বানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা হচ্ছে সামুদ্রিক মোরলা মাছ। তোমার দাদাভাই এনেছে বাজার থেকে, একদম ফ্রেশ মোরলা। এই মোরলা নিয়েছি। মোরলা মাছ এখানে আছে 250 গ্রাম বন্ধুরা। আর এখানে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল বানাই। দুর্দান্ত একটা রেসিপি। পুরো ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই তেতে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম অল্প করে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরা দিয়ে দেবো। এই যে 1/2 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এবারে একটা পেঁয়াজ কুচানি দিয়ে দেবো। এবার 3খানা টমেটো দিয়ে দিচ্ছি। এবারে লবণ আর হলুদটা দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ, আর 1 চামচ দেবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়ে দিলাম। আর এটা টক মিষ্টি হবে। একটু ভাজা করে নেবো এটা। একটু ভালো করে ভাজা হোক। 2 মিনিট ধরে তোমার টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো একদম লাল করে ভাজা হয়ে গেল। এবারে লবণ হলুদ মাখানো তোমার মাছটা দিয়ে দেবো। দেখো মোরলা মাছটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো হচ্ছে মিক্সিতে পেস্ট করা ধনে পাতা আর কাঁচা লঙ্কা। একদম প্লিজ একদিন এরমভাবে তোমরা ট্রাই করবে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবে। না ট্রাই করলে বুঝতেই পারবে না যেটা কীরকম খেতে। কি ভালো সেন্ট বেরিয়েছে। অল্প মিষ্টি দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। বুঝলে বন্ধুরা, একদম দুর্দান্ত লাগে, দুর্দান্ত। কাঁচা টমেটো দিয়ে এইভাবে রান্না করে দেখবে। পুরো নাড়াচাড়া করে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা সিমে করে দেবো। এবারে গ্যাসটা সিমে করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বুঝলে বন্ধুরা, ব্যাস একদম 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা একটু খুলে দেখি কেমন হলো। জল বেরিয়েছে বুঝলে তো। দেখো একটু নেড়ে দিই হালকা হাতে, একটু নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। যেহেতু কাঁচা টমেটো দিয়ে করছি তো বন্ধুরা, 2-4টে চিনির দানা দিয়ে দেবো, নাহলে ভালো লাগবে না খেতে, টেস্ট লাগবে না। এই যে 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব মিষ্টি দেওয়ার দরকার নেই, একটু টেস্টের জন্য। একদম হালকা হাতে নেড়ে দিলাম, আর ঢাকা দেওয়ার দরকার নেই, এমনি আঢাকাই থাক। একদম রেডি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে সামুদ্রিক মোরলা মাছের ঝাল। এইভাবে করবে, অসাধারণ লাগে। এবার এটা তোমাদের কাছে সার্ভ করব। কাঁচা টমেটো দিয়ে তোমার মোরলা মাছের ঝাল একদম রেডি। এইভাবে করবে, অসাধারণ লাগে খেতে। বুঝলে বন্ধুরা, আর কালারটা দেখতে কত সুন্দর এসছে, খেতেও দুর্দান্ত লাগে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই মাছের ঝাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না, বেশি বেশি করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো।
একদম রেডি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না, আমার খুব কষ্ট লাগছে বন্ধুরা। বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক করে দিও। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার বন্ধুরা, ভালো থেকো। আর সুলেখার রান্না বেশি বেশি করে দেখো।